এই বছর হাতে কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি। উফ, সো হে গাইস, আগে সূর্য মামাকে তোমাকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আরেকবার দেখো দেখো দেখো, বস তোমার ক্ষমতা আছে বাবা। তো যাই হোক, তো কেমন আছো সবাই? কেউ ভালো নেই এই গরমে, 42 ডিগ্রি তাপমাত্রার গরমে কি কেউ ভালো থাকতে পারে? আমি তো ভালো নেই, তবুও তোমাদের থাকতে হবে, যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি কিন্তু আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেছো, রাতে ডিম নিয়ে ব্যাপারটা কি কৌশিক রাইডি স্যার? এই সূর্যের তাপমাত্রা যে আজকে প্রবল ক্ষমতা বেড়ে চলেছে দিনের পর দিন, 42 ডিগ্রি তাপমাত্রায় আজকে আমি ডিমের পোচ অথবা মামলেট, যেটা বলতে পারো, ডিমের ভাজা, সেটা আজকে আমি দেখবো আদৌ কি হয়, এক্সপ্লেন করে দেখবো। সবাই বলে, আমার মনে হয় এসব ভাটের কথা, ঠিক আছে? আদৌ কি এই তাপমাত্রায় হয়ে যাবে একটা ডিম ভাজা? ঠিক আছে, অনেকে তো ঘরের থেকে এনে হট করে যখন ঘরে করতে যাচ্ছে তখন হয়তো ক্যামেরা অন রাখছে না, করে নিয়ে এসে ওখানে কিছুক্ষণ নাটক করে দেখিয়ে বলছে হয়ে গেছে, হতেই পারে। বাট অরিজিনালি আমি ওসব কিছু করবো না, হয় কি হয় না। আমি বলছি না যে হবেই বা হতেই যাবে, এরকম কোনো ব্যাপার না। আমি এক্সপ্লেন করে দেখবো ব্যাপারটাকে, দেখবো কি হয় না হয়। এই রোদের তাপমাত্রা আজকে আমি ডিমটা দেখবো, এই রোদের তাপের যে হিট, কতটা ক্ষমতা, ডিমটা কি হয়। আর কোনো তেল দেবো না, কোনো নুন দেবো না, জাস্ট ডিমটা ফাটিয়ে একটা চাটুর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেখবো যে আদৌ কিছু পরিবর্তন ঘটে কিনা। তো চলো, ভিডিওটা আজকে আমি এখান থেকে শুরু করছি। তো আদৌ কি হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু স্কিপ না করে কিন্তু আমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে। আমি মানে তাকাতে পারছি না, এতটাই রোদের তাপ, মানে বলে বোঝানোর মতন না। তো চলো, যাই হোক, বেশি আর কথা বলবো না, ভিডিওটা শুরু করছি এখান থেকে, চলো দেখতে থাকো। সেই একটা খুন্তি নিয়ে আর একটা চাটু নিয়ে নিয়েছি, আর হাতে রয়েছে কিন্তু আমার ডিম। আর আমার ক্যামেরাম্যান আজকে রয়েছে সাগর, ওই থাকে, সাগরই রয়েছে আমার ক্যামেরাম্যান। সাগর একদম গামছা ফামছা পরে, ওরও অবস্থা খারাপ, ওকে একটু দেখিয়ে দিই আমার ব্লগে। দেখো কেমন আছিস ভাই গরমে? একদম হালাত খুব খারাপ। আচ্ছা, এমনি রোগা পাটকা মানুষ, আর গরমের মধ্যে আরো রোগা পাটকা হয়ে বলছে গেছে। এমনি রোগা পাটকা মানুষ, গরমের মধ্যে আরো রোগা পাটকা। তো যাই হোক, চল ভাই ক্যামেরা ধর, চলো আমি এবার ডিমটা ফাটাবো, দেখতে থাকো। দুধ ছাতার মাথা। তো আমি এবারে একটু খন্তি দিয়ে সেটা নাড়িয়ে দেখবো, পুরো একদম, বাপরে, এই তো এখানে ধরা যাচ্ছে না, ছাকা লাগছে। সো গাইস, ফাইনালি কিন্তু আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি। তো দেখো আমি এটা একটু নাড়িয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, আমি দেখাতে বলবো। আর চাটুর মধ্যে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, মানে এত ছাকা, গরম লাগছে। আর এটা ভালো করে আমি নাড়িয়ে, মানে ডিমের এটাকে একটু ভালো করে নাড়িয়ে প্রায় 10 মিনিট আমি এভাবে রেখে দেবো। 10 মিনিট পর আমি চেক করবো এটার কিছু পরিবর্তন ঘটে কি না, ঠিক আছে? আইসটা আইসটা গন্ধ গাইস, কোনোদিনও কাঁচা ডিম এরমভাবে কোনোদিন আজ পর্যন্ত আমি খেয়েও দেখিনি, আর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তো এবার এটা এরমভাবে এখানে রাখা থাকবে। হ্যাঁ, তো এটা এবার এভাবে এই জায়গাটা, এই পজিশানটায় রাখা থাকবে। সো গাইস, আলাদাই একটা শান্তি এরকম গাছের নিচে। হ্যাঁ, একটু ছাওয়ায় এসে আমি এখন ওয়েট করছি, আমি আছি আর সাগর তো আছি। বেসিক্যালি ওটা তো দেখলেই রেডি করে আমি দিয়ে এসেছি। প্রায় ঘড়িতে দেখে, আমরা দেখছি ঘড়ির সময় 10 থেকে 15 মিনিট আমি ওটাকে ওভাবেই রেখে দেবো। দেন তারপরে গিয়ে দেখবো ওটার কোনো রকম পরিবর্তন আসছে কি না। সেটার জন্য এখন আমাকে ওয়েট করতে হবে। আর এখন এই জায়গাটা খুব শান্তি লাগছে, ওপরটা দেখো খুব সুন্দর গাছ, পরিবেশটা এখানে একটু ছাওয়া টাইপের আছে। তো সেই কারণে এই জায়গাটাই শান্তি, একটু রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না। ওটা ওখানে গরম হচ্ছে, রোদের তাপ দেখা যায়। আর আজকেই আমি কিন্তু দেখতে চলেছি সূর্য মামা আমাকে ডিম ভেজে খাওয়াতে পারে কিনা। তো সূর্য মামার কতটা পাওয়ার আছে সেটা দেখার জন্য আমাকে এখন 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তো তোমরাও কিছুক্ষণ ওয়েট করো, দেন ফাইনাল টাচে ওখানে গিয়েই তোমার সাথে দেখা হচ্ছে কী অবস্থায় ওটা হলো 10 মিনিট পর। তো চলো, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। কন্টিনিউ করছি। আর একটা জিনিস দেখবে তো চলো।
কিরে ভাই কোথায় যাচ্ছিস? এ কিরে 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 আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছিস? দেবো তো অ্যাকচুয়ালি গাইস, মানে যা গরম পড়েছে, আর আমি এই গরমকালে এই ক্যাম্পা কোলা হোক মানে যে কোনো স্প্রাইট ঠান্ডা জাতীয় জিনিসটা আমি থাকতে পারি না। গলা আমার খুব শুকিয়ে যায়। আমার মিনিটে মিনিটে আমি টাকা দিয়ে সমস্ত জিনিস কিনে খাই, আর এই 42 ডিগ্রি গরমে একটু ঠান্ডা যদি আমার গলায় না যায় আমি তো পারবোই না। ঠান্ডা খেতে খেতে শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে তবু ঠান্ডা ছাড়তে পারবো না, কেন গরম আমি সহ্যই করতে পারি না। তো বেসিক্যালি এখন ক্যাম্পা কোলা নিয়ে চলে এসেছি দোকান থেকে, ঠিক আছে, এটাই খাচ্ছি। তবে কিরে ভাই প্রমোশন দিচ্ছিস নাকি? ঠিক আছে, ক্যাম্পা কোলা সবাই ট্রাই করতে পারো, আমি কিন্তু একটা প্রমোশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্যাম্পা কোলা মাত্র 20 টাকা, ঠিক আছে। এটা কিন্তু সবাই ট্রাই করতে পারো, বেস্ট এই গরমের জন্য ক্যাম্পা কোলা। তো গাইস এখন ওই যেখানটা ও ওই কি বলবো ডিমের পোচ বানাচ্ছে সেখানে এখনই গিয়ে যাবি? কতক্ষণ যাচ্ছি। হলো? চ দেখি 15 মিনিট তো হতে চলছে। চ একবার গিয়ে দেখে আসা যাক। হ্যাঁ চ। হয়েছে আদৌ? আমি তো খুব এক্সাইটেড, আদৌ কি হয়েছে কিছু দেখ তো। হ্যাঁ এ ভাই কিরে আরে সবার গাইস দেখো এটা কেমন জমাট বেঁধে গেছে গাইস, আম সত্ত্বের মতন লাগছে। দেখি দেখ ক্যামেরা করা তো গাইস, কি পাওয়ার হে তো সূর্য, এত পাওয়ার তোমার। এবার আমসত্বের মতন জমে গেছে, ভালো করে দেখা সামনে থেকে, পুরো জমাট বেঁধে গেছে গাইস। দেখো ইরি, দেখি অনেকটা হয়েছে, দেখ আরো হবে আরো হবে। তার মানে কি? তার মানে সত্যিকারে হচ্ছে। সত্যি হয়, কেন বলছি, হাতে গুনে হয়তো 10 মিনিট কন্টিনিউ হয়েছে, 15 মিনিট এখনো হয়নি, 10 মিনিটেই কিন্তু প্রথমে তোমরা যে অবস্থা এটা ছিল তো দেখতে পেয়েছো, আর এখন অবস্থায় কিন্তু এটা পুরো আমসত্ত্বর মতন জমাট বেঁধে গেছে। তো আমি আরও 5 থেকে 7 মিনিট রাখবো, রাখার পর দেখবো এটা আরও কিছু পরিবর্তন ঘটে কিনা। অবশ্যই ঘটবে। দেখো সত্যি কথা বলতে মানুষ হিট হয়ে যাচ্ছে, মানুষ গরম হয়ে যাচ্ছে। এই যে সূর্যের তাপ এতটা 42 ডিগ্রি এই গরমে সূর্যের যে পরিমাণে তাপমাত্রা প্রত্যেকটা দিন বাড়ছে, এটা নাকি 45-46-এ গিয়ে থামবে, বা অথবা 47ও হয়ে যেতে পারে। তো এই গরম আমরা সহ্য করতে পারছি না, আর বিশেষ করে এই গরমে বাবা মা এদের কথা ভেবে বেশি কষ্ট হয়। তারা এই গরমে, মারা যেমন বাড়িতে রান্না করতেই হবে বাধ্যতামূলক, বাবাদের বাইরে বাইরে কাজ, এই গরমে তাদের জন্য প্রচণ্ড চিন্তা হয়, তারা যেন সবসময় সুস্থ থাকে, তারা যেন সবসময় ভালো থাকে। তো যাই হোক, আরও আমি 5 মিনিট অপেক্ষা করবো, এটা থাকুক, দেন 5 মিনিট পর আবার এটার সামনে একদম ফাইনালিভাবে আসছি। আর সত্যি এই গরমে তোমরা কিন্তু সবাই প্রয়োজন ছাড়া ঘরের থেকে কিন্তু বেরোবে না, আর সবাই কিন্তু বেশি বেশি করে ঠান্ডা জিনিস খাও, আর জলটা কিন্তু সবাই বেশি করে খাও। টেক কেয়ার, সবাই খুব সাবধানে থাকো। 5 মিনিট পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি এখন যাবো আবার দেখতে ওটার অবস্থা এখন কি রকমের আছে। সাগর আসছে, ভাই চল দেখে আয়, দেখে আসি। তো এখন যাবো ফাইনালি ওটা দেখতে, ওটার অবস্থা সিচুয়েশনটা কী আছে। তো এবার যতটা যাই পরিমাণই হোক না কেন, এবার একটু ওটা টেস্ট করে দেখবো। আমি খাবো না ভাবছি, সাগরকে দিয়েই খাওয়াবো, ঠিক আছে। মাই গড, মাই গড, পুরো জমে গেছে গাইস, দেখতে পারছো? অ্যাকচুয়ালি একদম এই বরাবর কিন্তু সূর্য মামাটা আছে, আর তাপটা, এই যে তাপ, হিট দেখো ভাই, কি বলবি ভাই? হয়েছে, অনেকটা হয়ে গেছে। তা কি রিভিউ দেওয়া যাবে? খাবি? দেখা যাক কি তা খা তাহলে দেখি। ইরি গাইস দেখো কতটা হয়ে গেছে জমাট বেঁধে। তুই খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ, হয়। খেয়ে দেখ, একটু এনে একটু টেস্ট কর। হুম হ্যাঁ হ্যাঁ একটুখানি একটু জিভে দিয়ে তো দেখ কেমন লাগছে, কিছু তারা রিভিউ দিতে হবে। ওইটা তোল, ওইটা তোল। নে যেটা নিবি নে, পাতলাটা না, যেটা নিবি নে, নে খাই না, যা তুই নে যেটা নিবি নে। তো গাইস তাহলে ফাইনালি 42 ডিগ্রি তাপমাত্রায় তাহলে ডিম ভাজা হলো। দেখো গাইস তোমরা, সাগর কিন্তু সত্যি এখন খেয়ে দেখবে। মানে বলতে গেলে ডিমের পোস্ট টাইপের হয়েছে। আচ্ছা, মানে খাওয়া যাচ্ছে, খুব যে একটা সমস্যা হচ্ছে তা না। এক যে কাঁচা কাঁচা গন্ধ, আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছিল, সেই আস্তে গন্ধটা অতটা নেই। তা আমি একটু খেয়ে দেখি, আমি অল্প একটু। খাওয়া যাচ্ছে না এমন না। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, হাতে কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি।
না অ্যাকচুয়ালি সত্যি বলতে যে প্রপার আইসটা গন্ধ সেটা নেই, ডিমের পোচ টাইপেই হয়েছে, মানে মোটামুটি খাওয়া যাচ্ছে, খাওয়া যাচ্ছে, ডিমের হ্যাঁ। পোচ টাইপের হচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা সাকসেস হয়েছি সত্যি, কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রায় ডিমের পোচ কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে, হয়েছে, হয়ে যাবে কি হয়েছে তো। হ্যাঁ, হুম, অবশ্যই। সেটা তুমি আর দেখতেই ওই পাচ্ছ। মানুষটা কাজ করছে দেখা হ্যাঁ। একটু কাকা। আর এই রোদের মধ্যে যারা দেখো কিভাবে কাজ করছে আমি দেখাবো, দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে ওই কাকা কাজ করছে, এদের এদের যে কষ্টটা এই রোদের মধ্যে, সেটাই আমি তখন ভিডিওতে বলছিলাম, এরা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর সূর্য মামা তোমার প্রচুর ক্ষমতা, সত্যি ক্ষমতা, একটু বৃষ্টি দাও ভগবান, বড়মা একটু বৃষ্টি দাও, বৃষ্টি হওয়ার চান্স নেই। তো যাই হোক, আর এটা তো দেখতেই পেলে, তো আজকে কিন্তু আমরা সাকসেস। আর এই পুরোটা কিন্তু এখন ও খেয়ে নেবে দুপুরবেলা আজকে। ভাই খেয়ে নেবে। হ্যাঁ সত্যি বলতে খাওয়া যাচ্ছে, মিথ্যা কথা বলবো না। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই, যেটা বলছিলাম, প্রয়োজন ছাড়া প্লিজ ঘর থেকে তোমরা কেউ বেরিও না, প্রচণ্ড প্রচণ্ড গরম এই রোদে, কিন্তু মানুষ মানে যা লু পড়ছে, সানস্ট্রোক হয়ে মরে যাবে, হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। আমাদের ওখানে রিসেন্ট একজন মারাও গেছে, মানে রোদের তাপে উনি সিকিউরিটি গার্ডের কাজ করতো, তো ওনার স্ট্রোক হয়ে মরে গেছে গরমে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আমার এই ভিডিও দেখে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে জল খাও। চলো টেক কেয়ার, বাই, লাভ ইউ।